নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরে যে পর্যটকদের উপর হামলা হয়েছে, যেভাবে মৃত্যু হয়েছে 26 জনের, সেই জায়গার পর এবার রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে পর্যটকদের নিরাপত্তার খাতিরে কোথায় ঘাটতি ছিল, আর এই হামলার পেছনে পাকিস্তানের হাত কতটুকু ছিল। একাধিক প্রশ্নের খোঁজে এই মুহূর্তে পেহেলগাম হামলার তদন্তে রয়েছে এনআইএ। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে এবং তাতে যে 26 জন বা 25 জন পর্যটক এবং একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, এই ঘটনার তদন্ত বা রবিবার সকালে আধিকারিকভাবে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সংকেতে এনআইএ হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও ঘটনার ঠিক পর থেকে কিন্তু এনআইএ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছিল। ঘটনার পর একদিকে যে ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা গিয়ে পৌঁছান, অন্যদিকে কিন্তু গিয়ে ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তদন্ত শুরু করে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। তো ঘটনার 5 দিন পর আধিকারিকভাবে দায়িত্ব দেওয়া হলেও শুরু থেকে কিন্তু এনআইএ এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। তাই এনআইএ কে এবার আধিকারিকভাবে এই দায়িত্ব দেওয়া হলো। এবার এনআইএ সামনে কিন্তু একাধিক প্রশ্ন এক হচ্ছে, এই ঘটনা কিভাবে ঘটলো। প্রায় 2000-এর মতো যে পর্যটকরা ওই এলাকায় ছিলেন, সেই বিষয়ে কিন্তু প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং সেনা আধিকারিকদের কাছে কোনো তথ্য ছিল না। সাফ বলে দেওয়া হয়েছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না। উল্টো এই বিষয়টি সাধারণ ট্যুর অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলছে যে ট্যুর অপারেটররা নির্দিষ্ট সময়ের আগেই এই উপত্যকায় পর্যটককে নিয়ে আসাতে এই ঘটনা ঘটেছে। অথচ 2000 পর্যটক, কাশ্মীরের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে, স্পর্শকাতর রাজ্যে 2000 পর্যটক একটি জায়গায় জড়ো হয়ে গেছে, কোনো গোয়েন্দার খবর ছিল না, অথবা থাকলেও সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঘটনায় কারা জড়িত। দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট বলে যে সংগঠনটি, যেটি লস্কর-এ এবার ছায়া সংগঠন বলে পরিচিত এবং তাকে ঘটনার পরপরই যে সংগঠনটির দায়িত্ব নিয়েছিল, তারা কিন্তু গতকাল একটি বিবৃতি দিয়ে কিন্তু আবার এই ঘটনা থেকে নিজেদের দায় সরিয়ে দিয়েছে। তারা বলছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত না, লস্কর-এ তো এবার জড়িত না। পাকিস্তান আগেই এই ঘটনা থেকে নিজেদের দায় মুক্ত করে ফেলেছে। কিন্তু ভারতের যে তদন্তকারী সংস্থা রয়েছে বা এই ঘটনার পিছনে প্রাথমিকভাবে কিন্তু পাকিস্তানকে সন্দেহ করা হচ্ছে। তো ঘটনায় পাকিস্তান কতটা জড়িত, কাদের মাধ্যমে জড়িত, এই ক্ষেত্রে পাকিস্তানের মূল উদ্দেশ্য কি, সেটা যদি পাকিস্তান এই ক্ষেত্রে জড়িত না হয়ে থাকে, এখনো যেহেতু ঘটনা তদন্ত সেখানে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখানে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, তাই একটি বিকল্প পথ খোলা রেখে আমি প্রশ্ন উঠছে যে এই ধরনের ঘটনা যে পাকিস্তান জড়িত না থাকে তাহলে কারা জড়িত, এরকম একটি প্রশ্ন রয়েছে। নিরাপত্তায় গাফিলতি কোথায় ছিল, তাছাড়া এই ধরনের হামলার কি উদ্দেশ্য। কারণ বিগত দিনে দেখা গেছে কাশ্মীরের স্বাধীনতা দাবি করে যেসব সংগঠনগুলি, কাশ্মীরের দাবি সংগঠন মানে কাশ্মীরের স্বাধীনতা দাবি করে যেসব সংগঠন কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে থাকে, তারা কখনো পর্যটকদের উপর হামলা কাণ্ড ঘটায়নি। কারণ গোটা কাশ্মীর এবং জম্মু কাশ্মীর কিন্তু তাদের যে মূল আয় উপার্জন, সেটা কিন্তু পর্যটকদের যে পর্যটন শিল্পের উপর এই নির্ভরশীল। তাই পর্যটকদের নির্দিষ্টভাবে উদ্দেশ্য করে কোনো ধরনের হামলা এখন পর্যন্ত হয়নি। ঘটনার পর যে জম্মু কাশ্মীরের অর্থনীতিতে যে প্রভাব পড়েছে সেটা হচ্ছে পর্যটক শূন্য হয়ে পড়েছে জম্মু কাশ্মীর। তাতে কিন্তু গোটা জম্মু কাশ্মীরের যে অর্থনৈতিক ব্যবস্থা ভীষণ ধাক্কা খেয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে এর প্রভাব কিন্তু সরাসরি ভাবে মানুষের হাড়িতে পড়তে শুরু করবে বলে কিন্তু আশঙ্কা করতে স্থানীয়বাসীরা। তাই পর্যটকদের কেন উদ্দেশ্য করে খুন করা হয়েছে, সেই বিষয়টি এখন এনআইএ কে তদন্ত করে দেখতে হবে। মোদ্দা কথা, 3টি গুরুত্বপূর্ণ বিষয়। এক, ঘটনার পেছনে গাফিলতি কতটুকু ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত। এখন পর্যন্ত 4 জন জঙ্গিকে এই ঘটনায় জড়িত বলে পুলিশ এবং সেনা এবং যে প্রাথমিক তদন্ত রয়েছে, সরকারের কাছে তথ্য রয়েছে, সেই তথ্যে কিন্তু 4 জন লোককে অভিযুক্ত করা হচ্ছে, যার মধ্যে 2 জন পাকিস্তানি জঙ্গি এবং 2 জন স্থানীয় জঙ্গিরাই মূলত পাকিস্তানি জঙ্গিদের সেখানে গাইড করেছিল। বিভিন্ন স্থানীয় তথ্য রাস্তাঘাট চিনিয়ে দেওয়া থেকে শুরু করে স্থানীয় তথ্য তুলে দিয়েছিল, যার উপর ভিত্তি করে এরকম একটি হামলা বলা যেতে পারে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি, হামলাকারীদের দৃষ্টিভঙ্গি, যেটি একটি সফল হামলা। সেই বিষয়টি কিন্তু
একটি সফল হামলা চালিয়েছে এবং তাতে কিন্তু নিরাপত্তার একটা বিশেষ ঘাটতি এবং ব্যর্থতা লক্ষ্য করা গেছে। এত দু হাজারের মতো পর্যটক কাশ্মীরের একটি জায়গায় জড়ো হয়ে আছে বেশ কিছুদিন যাবত, যেখানে একটি মাত্র নিরাপত্তা কর্মী ছিলেন না, না জম্মু কাশ্মীর পুলিশ, না সিআরপিএফ, না ভারতীয় সেনাবাহিনী। এখানে অন্য একটি বিষয় দেখো, নিরাপত্তার প্রসঙ্গে কিন্তু যে বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলি রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদা বক্তব্য রয়েছে। 370 ধারা তুলে দেওয়ার পর পর্যটন কেন্দ্রগুলিতে ভারতীয় সেনাবাহিনীদের নিরাপত্তা নিয়োজিত করা নিয়ে একটি আপত্তি ছিল প্রশাসনের। কারণ সশস্ত্র নিরাপত্তা বাহিনীরা থাকলে পর্যটকরা স্বাভাবিকভাবে আনন্দ ফুর্তি করতে পারে না। এই জন্য এই পর্যটন স্থলগুলিতে অন্তত সেনা পোশাকে সেনা নিরাপত্তার বিষয়টিকে সরিয়ে দেওয়া হয়েছিল। বাকি জম্মু কাশ্মীর পুলিশের কোনো কর্মকর্তা ওই এলাকায় ছিলেন না। কোন ধরনের সাধারণ এসপিও যে থাকে, আমাদের ত্রিপুরাতেও আমরা দেখেছি স্পেশাল পুলিশ অফিসার গাউন্সের যে নিরস্ত পুলিশ কর্মীরা থাকেন, লাঠিধারী পুলিশও থাকেন, এরকম কোন নিরাপত্তা কর্মী বা কোনো বেসরকারি নিরাপত্তা কর্মীও ছিলেন না। সিআরপিএফ এর কথা হচ্ছে, সিআরপিএফ সবসময় পুলিশের চাহিদা অনুযায়ী কাজ করেন। সিআরপিএফ নিজের মতো করে কোনো নিরাপত্তার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নন। স্থানীয় জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে, তাদের যদি কোনো চাহিদা থাকে যে কোনো এক জায়গায় বিশেষ করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর প্রয়োজন, সেক্ষেত্রে একমাত্র সিআরপিএফরা ব্যবস্থা নিয়ে থাকে। ঘটনাস্থল থেকে প্রায় 200 মিটার দূরে ছিল সব মিলিয়ে অনেকগুলি প্রশ্ন এনআইএর কাছে। ঘটনায় নিরাপত্তার ঘাটতি, ঘটনায় কারা জড়িত এবং এই ঘটনার কি উদ্দেশ্য, সবকটা বিষয় কিন্তু এনআইকে আবার তদন্ত করে দেখতে হবে। আধিকারিকভাবে যে দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু সেনাবাহিনী আরো এনআইএ কিন্তু জোর কদমে তদন্ত শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে আধিকারিকভাবে এই ঘটনার পিছনে বেশ কিছু রহস্যজনক তথ্য উঠে আসবে এবং এই ঘটনার হয়তো একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দেশবাসীরা জানতে পারবেন। তবে ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ থেকে কিন্তু সেনাবাহিনী বা পুলিশের পক্ষে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে তারা জঙ্গিদের সহযোগিতা করেছিলেন। শুধু সহযোগিতার কেউ কিন্তু মূল অভিযুক্ত যে 4 জন, তাদের কিন্তু কাউকে বা এই ঘটনার পিছনে যারা মাস্টার মাইন্ড রয়েছেন তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তবে তারই মধ্যে এবার পেহেলগামের এই ঘটনার তদন্ত ভার নিয়েছে এনআইএ। এর হাতে রয়েছে সমস্ত তদন্ত ভার। তথ্য সংগ্রহ করতে শুরু করেছে তারা এবং জঙ্গি হামলায় যতজন নিহত হয়েছে তাদের বাড়িতে গিয়েও তদন্ত করবে এনআইএ এবং একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে যারা মূল মাস্টার মাইন্ডার ছিল তাদেরকে চিহ্নিত করে এবার এনআইএ সব রকমের তথ্য বের করবে যে কোথায় গাফিলতি ছিল এবং পাকিস্তানের মদতে কতটুকু মদত ছিল সেখানে, সবটা তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।